বেঈমানদের হয়ে আমি ক্ষমা চাইছি। মদন মিত্র বিরোধী শিবিরে যোগদানের পরে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14 মে ভোটে হারার পর 3 ভাগে ভেঙে যায় মমতার সাথী তৃণমূল। 2 মাসে মমতার হাত ছেড়েছেন বহু পুরনো বিশ্বাসভাজন সাথী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী শিবিরে একে একে নাম লিখিয়েছেন ফিরহাদ হাকিম থেকে শুরু করে চন্দ্রিমা, অনুব্রত, সন্দীপন সহ অনেকেই। এবার ইডি স্ত্রী পুত্রকে তলব করতে মমতার হাত ছাড়লেন কংগ্রেস জামানার বিশ্বস্ত সঙ্গী কামারহাটের বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার রাতে সন্দীপনের বাড়িতে গোপন বৈঠকের পর সব জল্পনার অবসান ঘটিয়ে বুধবার বিধানসভায় ঋতব্রত শিবিরে বিরোধীদের ঘরে দেখা গেল মদন মিত্রকে। যদিও তৃণমূল নেত্রী এই প্রসঙ্গে বলেন, ভয় দেখিয়েই একের পর এক কর্মীকে ভাঙাচ্ছে বিজেপি। মদন মিত্রের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বলেন, তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারা হেনস্থা করা হচ্ছে। মঙ্গলবার রাতে মদন মিত্র বিরোধী দলে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন। পরিশেষে মমতা বলেন, সবাই গেলেও যারা থাকবে সেটাই সোনার খনি। 26-এ নতুন করে আবারও দল গড়ার বার্তা দেন তিনি। আজকে যদি সেটিং আমি নিজে করে নিতাম তাহলে তো এই অত্যাচার আমাদের সহ্য করতে হতো না, আমার পার্টির কর্মীদের, মানুষকে। কিন্তু আমি কোনোদিন আদর্শকে বিকিয়ে খাই না, মূল্যবোধকে বিকিয়ে খাই না, বিবেককে বিকিয়ে খাই না। মানুষই আমাদের জাগ্রত শক্তি, এবং যে কর্মীরা এখনো আছে হাজার হাজার লক্ষ লক্ষ, তারাই আমার সোনার খনি। আমাদেরও অনেক শিক্ষা হয়েছে। আমি মানুষের কাছে করজোড়ে ক্ষমা চাইছি বেঈমানদের জন্য। আমাদের সিম্বলে তাদের আপনারা জিতিয়েছেন, আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। এদের অনেকের অনেক লাগেজ ব্যাগেজ আছে, আগে কেউ আমাদের কোনো রিপোর্ট করেনি। আমি যার সম্বন্ধে জেনেছি আমি কিন্তু অ্যাকশন নিয়েছি, কিন্তু যেটা আমার অজানা, এখন সেই অজানা সত্যিগুলো কোথাও কোথাও আমি জানতে পারছি। কি আর বলবো, সেটিং কোম্পানিতে নাম লেখান, তা নাহলে গাড়ি নিয়ে এসছি জেলে যান। ভয় পেয়ে না তো আপনার ছেলেকে অ্যারেস্ট করবো, আপনার মেয়েকে অ্যারেস্ট করবো, আপনার পরিবারকে অ্যারেস্ট করবো। যেমন একজন আজও চলে গেছে, আমার কোনো দুঃখ নেই, কারণ সে আমায় কালকেই মেসেজ দিয়ে বলেছিল যে আমার পরিবারের সকলকে সামন দিয়েছে ইডি। তখনই আমি বুঝে গেছিলাম, তখনই তার কোনো পজিশন ছিল না, কারণ পজিশন তখনই আমরা তাকে সরিয়ে দিয়েছিলাম সব ক্ষমতা থেকে। কাজে মিথ্যে কথা বলে চাতুরি করার কেউ চেষ্টা করবেন না। যাদের যেতে হয় যান, যা পড়ে থাকবে সেটাই আমার সোনার খনি। আমি 2004-এ একা থাকলে যদি নতুন করে শুরু করতে পারি, 1997-তে যদি নতুন করে শুরু করতে পারি, 2026-এও নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। এইটুকু জোর আমার আছে।